ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। আমার প্রচারণা এবং সমর্থন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে সদস্য সাপোর্ট দিচ্ছে। আর আমি আশঙ্কা করছি যেটা যে বিএনপির যে সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। আমরা যখন সমর্থন দিয়েছিলাম, দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি এই সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়, এটা একটু বুঝতে হবে। আপনি কি কোনো সন্দেহ করছেন বা কোনো রকম? আমি সন্দেহ করছি মানে আমি তো অভিযোগ করতেছি, সরাসরি সন্দেহ করছি না।